আমার একমাত্র বাবাই আয় করেন না, আমাকে কেউ নাই ভাই বেড়াদার, আমরা এই 3 বইনি। আর আমার বাবা একলাই ছিল পৃথিবীতে, আপন বলতে আমার বাবার এক রাতের কামাই দিয়ে আমাকে খাইতে কিনতে হয়, আমাকে সব ব্যবস্থা হয় আমার বাবার ওই কর্মের উপরেই ভিত্তি করে চলতে হয়। আমার বাবা জীবিত হোক মৃত হোক আমার বাবার লাশটা পুষাই দিবেন, আর কোনো দাবি নাই। আর যদি জীবিত হয় জীবিত ফিসে দিতালে লাখ শুকরিয়া আপনাদের কাছে, আপনাদের হাজার দোয়া করুন আমার বাবারে জীবিত ফিরে দেওয়ার ব্যবস্থাটাই বেশি করবেন। কারণ আমার বাবারে এক রাতের কামাই দিয়ে আমাকে 5 মিল চলতে হয়, খাইতে হয়, কিনতে হয়, যে কোনো চিকিৎসা করতে হয়, আমাকে আপদে বিপদে আমার ওই বাবার টাকার উপর ভিত্তি করেই চলতে হয়। আপনারা যেভাবেই হোক আমার বাবার একটু আমাকে কাছে ফুচাই দেন, মৃত্যু হইলে যেন আমার বাবার সুন্দর মতন আমরা দাফন দিতে পারি, এরকম ভাবে ফুচাই দিয়ে আমাকে কাছে। আমার বাবার প্রতি কোনো দায় দাবি নাই, আমার বাবার লাশটা ফুচাই দিলেই হইব। তবুও কইতার আমার বাবার লাশটা আমরা ওই জায়গায় মাটি দিছি, হুইজা বাবার লাশ পাওয়া গেছে। লাস্ট আমাদের সাথে কথা বলছে, ফোনে টাকা দিতাম। এবার দুপুর 1টা বাজে ফোন দিছে, আমার ছোট বাচ্চা আছে ছেলে, ওই ছেলেরে ফোন দিয়া কয় ভাইয়া মানে আমার মা নামাজ পড়ে 1টা বাজে এই সময় আজান দিছে জহুরে, আর আমার ছেলে 10-এ ওই ফোন রিসিভ করছে আর ইয়া কছে বায়ু তুমি কেমন আছো, তুমি ভালো আছো নি? তোমার নানুরে কয় আমার ফোনে নানার মোবাইলে 50 টাকা দিত, বা তোমার বাবাই কি আমার লিগে কোনো টাকা পাঠাইছে? স্যাংরামি করছে আর এটা আমার ফোলার লগে মানে নাতি সম্পর্কে হয়, নাতি দেখে স্যাংরামি করছে। তো কইছে কি নানা পাঠাইছে, তুমি আইলি তোমার ওই টাকা ফুসে দিম, এই শেষ কথা। পরে 50 টাকা মানে আমরা দুপুরের টাইম দিতে পারি নাই, বিকাশ বন্ধ ছিল, আসরের পরে দিছি, আর কোনো খোঁজ পাই নাই। ওই টাকা যে গিয়া ফসলো না ফসলো আমরা সেটা সব বাবাই আমাদের একমাত্র বাবাই আমাকে সবকিছু, এই দুনিয়াতে আমাকে কেউ নাই ও ভাই ও, আমার বাবাই আল্লাহ তাআলা কেউ নাই ও, আপনাকে নাই দেখো ভাই ও, থাকলে দুঃখ থাকতো না ও, দুনিয়ার এতিম কইরা তুইয়া গেল গো ভাইয়া গো। আপনারা যেভাবেই হোক আমার মোহাম্মদ হারুনুর রশিদ আজকে 3 দিন যাবৎ যে নিখোঁজ, এখন তার ফ্যামিলি একেবারে নিরীহ অসহায়, তার উপার্জন করার মতো তিনি, তার 3টা মেয়ে, তার কোনো ছেলে নাই। এমত অবস্থায় বাংলাদেশ সরকার যদি তাকে সহযোগিতা না করলে এই ফ্যামিলি একেবারে অসহায়, কোনো উপার্জন করার মতো কেউ নেই। অতএব সরকারের কাছে এই এলাকাবাসী এবং ফ্যামিলির আকুল আবেদন যেন তার যথাসম্ভব এই ফ্যামিলির দেখাশোনার দায়িত্ব সরকার বহন করে। তার ফ্যামিলির একমাত্র প্রাণের দাবি সে জীবিত হোক মৃত হোক, যেভাবে সরকারের বিভিন্ন ফোর্স আছে, বিভিন্ন সহযোগী সংস্থা আছে, তারা যেন তাকে খোঁজ করে জীবিত হোক মৃত হোক তাদের বের করে এই ফ্যামিলির কাছে হস্তান্তর করে, এটাই এই ফ্যামিলির এবং এই এলাকার সকলের প্রাণের দাবি। হ্যাঁ মানে একমাত্র ছেলে উনি একলাই, 3 জন মেয়ে, একজন হইল তার স্ত্রী, আর তার ছেলেটেলে কেউই নেই। মানে সে নিজে একলা কামাই করিয়া এই মেয়েরে বা স্ত্রীরে মানে এই ফোন তো করে চালাই আনছে। আর তার যে মানে কোনো পরবর্তীতে তার যে মানে একটা করবো এরকম তার কেউই নেই, হিত করার মাত্র কেউই না। যদি সরকারে কোনো টিয়া করে এতটুকু দাবি আমাকে এলাকাবাসী সবারই।